প্রোভাইড করছে বিভিন্ন এজেন্সিকে বা বিভিন্ন কোম্পানিকে। সো আমার যেটা হচ্ছে যে এসো স্বাবলম্বী হয়ে এবং পরিশ্রমের মাধ্যমে আপনি স্বাবলম্বী হবেন এরকম একটা স্লোগান দিয়ে আমি শুরু করেছি আমার এই যাত্রা। এটার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা আমরা আসলে জানি যে অনেকেই আমাদের দেশে থিওরিক্যাল যারা পড়াশোনা করতেছে বা করে এরা মনে করে যে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করা যায়। আসলে হুম। ফ্রিল্যান্সিংটা কি এটাকে বুঝতে হবে। আচ্ছা। তো ফ্রিল্যান্সিং করার আগে অবশ্যই আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে। তো এই স্কিলটা দিয়ে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন। এখন আমি এইজন্যই এটার কথা বলেছি যে আপনাকে আগে ইনশিওর করতে হবে। স্কিলটা যদি আপনি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারেন তাহলেই আপনি ফ্রিল্যান্সিং আপনি বেস্ট এবং বস হিসেবে কাজ করতে পারবেন। এখন যদি আপনি স্কিলটা না শিখেই যদি আপনি ফ্রিল্যান্সিং এ মুভ করেন তাহলে আপনি কিন্তু ওখান থেকে মার্কেট আউট। অলরেডি যারা মার্কেটে বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে পুরান যারা অনেক আগেতে ১০-১২ বছর এক্সপেরিয়েন্স অলরেডি এরা কিন্তু জানে যে freelancer.com এটাতে কিন্তু বাংলাদেশীদেরকে এখন আর অ্যাকাউন্ট এখন সাইন করতে দেয় না। এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা ২ মাস ৩ মাসের যারা কোর্স করে এই জাতীয় যারা কোর্স করে তখন ওই দেখা যাচ্ছে প্রতিটা কাজের কিন্তু একটা ডিমান্ড আছে, নির্দিষ্ট ডিমান্ড। এবং কতটুকু ডিউরেশন লাগে এটা কিন্তু ফ্রেশার যারা মিড লেভেল আছে এরা কিন্তু সবাই এইটাকে আইডেন্টিফাই করতে পারে না। তখন হয় কি যে বাহিরে যে ফরেনার যেই বায়ার আছে ওনারা তখন ডিসকারেক্ট করে যে না এইটার তো মিনিমাম একটা রেশিও কিন্তু freelancer.com ওনারা নির্দিষ্ট করে দেয়। ধরেন হুম। ৳৫,০০০ একটা লোগো ডিজাইন করতে লাগে ওইটা বাংলাদেশী অনেক স্টুডেন্ট আছে ২ মাস ৩ মাস শিখেই ওইটা ৳১,৫০০ ডিমান্ড করে। তখনই কিন্তু বাইরের ফরেন চিন্তা করে না এখানে কোনো প্রবলেম আছে। প্রবলেম। হুম, এবং হুম, হুম। যখন বলে টাইম কত যেখানে একটা লোগো ডিজাইন করতে ধরেন যে ৫ দিন লাগে সে বলে ২ দিন লাগবে। তো এইভাবে তখন বাংলাদেশে এরকম অনেক মিস এটা মিসকমিউনিকেশন কি আইডি মার্কেটটা নষ্ট হচ্ছে কিনা এতে? মার্কেটটা নষ্ট হচ্ছে নষ্ট। হুম, বাংলাদেশে। হুম, এই হুম। কারণেই কিন্তু freelancer.com এ কিন্তু বাংলাদেশে এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। হুম, হুম, হুম। তো এখনো বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে যেমন Fiverr, Upwork, 99 ডিজাইনে এবং Guru.com আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। বাট হুম, হুম। Fiverr, Upwork হচ্ছে সবথেকে পপুলার এখন ভালো গিগের মাধ্যমে কিন্তু ছোট থেকে বড় কাজ ওখান থেকে কিন্তু পাওয়া যায়। লং টাইম বড় প্রজেক্ট পাওয়া যায়। হুম, হুম, তো এখনো আমাদের স্কিলের অভাব। বাংলাদেশে এখনো অনেক আইটি ইনস্টিটিউট আছে কিন্তু প্রপার ট্রেনিং দেওয়ার ইনস্টিটিউট হুম। খুব কম। খুব। তো আমার সাজেশন থাকবে যে আমরা আগে ফ্রিল্যান্সিং করার আগে ফ্রিল্যান্সিং আমি কি দিয়ে করব ওই স্কিলটাকে আগে ইনশিওর করতে হবে। সেটা হতে পারে আপনি একটা ভিডিও এডিটর হিসেবে কনটেন্ট ক্রিয়েশন আপনি করতে পারেন। এখন কিন্তু বাংলাদেশে দেখবেন সারা অল ডে এখন ভিডিও এডিটিং এবং কনটেন্ট রাইটিং এর চাহিদা প্রচুর। যেমন আপনার যদি আপনি ভিডিও এডিটিং করেন, লাইক আমি যদি আমার লোকাল মার্কেটের কথা আমি যদি আপনাকে সাথে শেয়ার করি যে আপনি লোকাল মার্কেটে বাংলাদেশে অনেকগুলা চ্যানেল রয়েছে এবং প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং বা তার কোম্পানিটাকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু ভিডিও প্রয়োজন হয়। সেক্ষেত্রে টিভিসি, ওবিসি এবং নাটক, মুভি এবং প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওইগুলার জন্য কিন্তু হিউজ চাহিদা ইতিমধ্যে আমাদের লোকাল মার্কেটে আমার কিন্তু লোকাল মার্কেটের চাহিদা রয়েছে অনেক চাহিদা বেশি। রয়েছে হুম, হুম, অনেক হুম, এবং বৈদেশিক যদি আমি চিন্তা করি ইন্টারন্যাশনাল মার্কেটে হুম, কিন্তু আরো হিউজ চাহিদা রয়েছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলব যে আগে আপনি ফ্রিল্যান্সিং এর দিকে না গিয়ে ফ্রিল্যান্সিং আমি কি দিয়ে করব? ওইটাকে আপনার সবথেকে বেশি প্রায়োরিটি ওটাকে আপনার আগে শিখতে হবে। সেটা হোক ভিডিও এডিটিং, হোক UI UX ডিজাইন, মোশন গ্রাফিক্স অথবা গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন ইত্যাদি। এই ফিল্ডে অনেক অপরচুনিটি আরেকটা রয়েছে। যুক্ত করতে চাই আমি যে যারা অনেকেরই ধারণা থাকে যে জি। আমি এই স্কিল হবার পরে আমি একটা ট্রেনিং করার পরে কি ধরনের নতুন হিসেবে আমি কি ধরনের আয় করতে পারি এরকম কিন্তু একটা ধারণা মানুষের মধ্যে হ্যাঁ, কিন্তু আছে। মানুষের এটা একটা সবারই আসলে প্রশ্ন যে আমি হুম, যখন পড়াশোনা করি, হুম, অনার্স মাস্টার্স করি, শেষ করার পরে কিন্তু আমার একটা চিন্তা থাকে যে আমি অনেক বড় চাকরি করব বা আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করব। তো সবারই কিন্তু একটা মিশন, একটা ভিশন নিয়েই কিন্তু কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি আইটি ইন্ডাস্ট্রির জায়গাটা আমি বলব যে আপনি এখানে খুব শর্ট টাইমে আপনি বড় একটা অপরচুনিটি নিজের লাইফের জন্য আপনি তৈরি করার একটা সুযোগ পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে মোশন গ্রাফিক ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন এটা কিন্তু ইউরোপ আমেরিকা এবং ইউরোপে বাহিরে কিন্তু যতই আপনি বাইরে যাবেন ইউআই ইউএক্স এর ডিমান্ড প্রচুর ডিমান্ড মোশন গ্রাফিক্স এর ডিমান্ড হিউজ ডিমান্ড এখন আপনি যেটা বলছেন যে আসলে এটার নির্দিষ্ট একটা টাইম আছে যেমন ধরেন যারা ৬ মাস বা ১ বছর ধরেন একজন ভিডিও এডিটর যদি কাজ শিখে তার ধরেন এটা শিখতে ৫ থেকে ৬ মাস লাগবে মোটামুটি একটা লেভেলে গিয়ে তারপর সে যদি ১ বছর লেগে থাকে তাহলে সে ফ্রিল্যান্সিং মার্কেটেই ধরেন যে সে
50 থেকে 80,000 টাকা সে ইনকাম করতে পারবে। আপনার কাছে নিশ্চয়ই আরেকবার আসবো। যেমন ভাই আপনার কাছে আমি ফিরতে চাই। যেটি আমরা ফ্রিল্যান্সাররা এগিয়ে আসছে, কাজ শিখছে, আসলে কতটা